কল্যাণপুর থানার অন্তর্গত বাগানবাজারের মধ্যপাড়াতে গতকাল রাতে এক ভয়ানক ঘটনা সংঘটিত হয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় একই পরিবারের 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের আগরতলা জিবি হাসপাতাল সহ কল্যাণপুর হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। গোটা ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে এলাকাবাসীদের তরফ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার বকাটে বলে পরিচিত প্রদীপ তাঁতি কোনো একটা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে তার প্রতিবেশী কৌশল ভূমিজের বাড়িতে নিজের কয়েকজন সাগরেদ সহ দা এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ সংঘটিত করে। আক্রমণের পরিপ্রেক্ষিতে কৌশল ভূমিজ সহ ওনার স্ত্রী মণি ভূমিজ, ওনার বৃদ্ধা মা দুর্গী ভূমিজ এবং 16 বছরের ছেলে সুরজ ভৌমিক মারাত্মকভাবে রক্তাক্ত এবং আহত হয়। ঘটনার পর কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। এরপর আহতদের অবস্থা গুরুতর হয় তাদেরকে রাতেই জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে খবর। যদিও সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের দাবি হচ্ছে, অর্থনৈতিক অচলা ব্যবস্থার জন্য তারা জিবি হাসপাতালে চিকিৎসা না করিয়ে বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছে। এদিকে ঘটনাস্থলে গেলে এলাকাবাসীদের তরফ থেকে অভিযোগ করা হয়, ঘটনার পরিপ্রেক্ষিতে আগে থেকেই কল্যাণপুর পুলিশকে বারবার জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি। এমনকি অভিযোগ যার বিরুদ্ধে করা হয়েছে সেই প্রদীপ তাঁতি প্রকাশ্যে দা এবং অন্যান্য অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময় কল্যাণপুর থানার পুলিশকে বারবার ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার বদলে তাদেরকে থানায় ডেকে এনে মীমাংসা করতে উদ্যোগী হয় বলে এলাকা সূত্রে দাবি। যদিও গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর থানার ওসি ইন্সপেক্টর আশিস সরকার দাবি করেছেন, পুলিশ আইন অনুযায়ী সব রকমেরই ব্যবস্থা গ্রহণ করেছে। এইভাবে একই পরিবারের 4 জনের রক্তাক্ত এবং আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে পুলিশি ভূমিকা নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে ঘটনা তদন্ত চলছে বলে দাবি করার পাশাপাশি 2 জনকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি এখানে উল্লেখ করা প্রয়োজন, এই ঘটনার পর এলাকার উত্তেজিত সাধারণ মানুষ প্রদীপ তাঁতির বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। প্রথম হইল 2 বছর আগে লেবারের কাজ করে তে সাইটের থেকে টাকা লয়ে গেছে কে তোর নাম কিটা প্রদীপ তাঁতি। হ্যাঁ, তারপরে তাইনে যে সর্দারটা এই বাড়িতে আইছে এই কয়েকদিনে এখানে একটা কুকীর্তি কইরা আইছে আয়াসে এরা বাড়িতে আছে, তো এই তারা শুনছে মনে হয়, তো ওই যে লেবারটি এই সর্দারে মানে চাপ দিছে যে আইসে তো বাড়ি যা তুমি এখন একটা টাকাটা যেমনি হলে আইনা দু এটা আইসে আউনের পরে টাকার কথা কইতে হইতে তারা মারধর করছে। তারপরে এখানে আমার বাবা এখানে উপস্থিত আসলো বা অনেক গ্রামের আরও কয়েকটা পোলাপান আসলো, তারা এটার প্রতিবাদ করণে কারো লগে না পারে বয়স্ক লোকরে ধরে এখানে মারধরের ইয়ত গেছিল গা। তারপরে এখান থেকে আয়া পড়ছে আয়াসে এখানে বাড়িতে চিলাইতেছে। তারপরে এখানে পোলাপানে আসে কইছে দেখ তুই অতদিন আসলি না, শান্তি আসলো, তুই যাতে কর। তারপরে এখানে চুপচাপ হইলো। তারপর বিকালের টাইমে সব লেবারটি আইসে আয়াসেরা তারা লগে কি একটা হয়েছে আমরা জানি না। তারা যাওয়ানোর পরে আমার বাবারে মায়ের দূর করছে, অপেলির সব আসলো, গ্রামের লোক সব আসলো, মায়ের দূর করছে। তারপর উল্টা আমরার নামে আবার কেস দিচ্ছে থানা আমরাও যে কেস করছি স্যার আমাদের অবস্থা আমরা টিও করছে, তবে থানা কিন্তু আমরার নামে কেস আছে, কিন্তু লাস্টে দেখে গেছে আমরার নামে উল্টা কেস করে থানাতে আমরা ডাকছে, ডাক দিয়ে সারাদিন বয়ে রাখছে, সে গেছে না। তারপর রাত্রে ওই গতকাল রাত্রে আবার সেম ঘটনা। গতকাল রাত্রে আগের দিনকে আমরা জানি থানায় রাত্রে ফোন করছি, ফোন করার পরেও আমরা কইছি স্যার দেখেন প্রদীপ তাঁতি আবার সেম অবস্থা, পিছনে জায়গার দাউলে ঘোরাঘুরি করতেছে, আপনারা তো কইছেন যে এই যে যদি রাস্তা যদি দেখা হয় তো আপনারা ফোন করতে কইছেন। বারে ফোন করার পর 3 থেকে 4 বার পুলিশ থানা কল্যাণপুর থানা, কিন্তু তারা কোনো করছে না। তারা শুধু আইতাসি করে সারা রাত্র পোয়ালেছে। এই কালকা এই ঘটনাটা করছে। যদি গতকালকার আগের রাত্রে যদি তারা থানার লোক যদি আইতো কিন্তু কালকা এই ঘটনাটা হয় না। শুধু গ্রামের লোক থাকো না, তারা 4 জন ছাড়া মারছে, নাহলে আরো আগাই গেল না, মানে দাও লয়া হুরুস্তুরি লাগাই দিছে। আপনারা যে থানার থেকে ডাকছে, হ্যাঁ কেমনে ডাকছে? ফোন কইরা ওনার ফোন কথা একদিন গাইছিল, মানে ওই যে আমদার নামে উল্টা যে কেস যে হইছে, মানে আমরা কইছে তোমরাও যাইও হেরাও যাইবো, ওই গেছি যাইয়া সাইরা থানা ওই যে ইন্সপেক্টর আছে মহিলা একজন তাই নয় ম্যাডামে ফোন করতেছে, ফোন করে কই যে আমার কোনো টাইম নাই, আমি কাজে আছি, আমার কাম শেষ হলে তারপরে যাবো। প্রথমে একটা টাইম কইছে, তারপর 2টা গেছে না, তারপরে পুলিশের তারা কইছে, থানাবাবু তারা কইছে ঠিক আছে, তাই যখন আইছে না তাহলে তোমরা যাও গা। আচ্ছা, এই যে আপনারা কইছেন যে দাউলে ঘোরাঘুরি করতেছে, এই বিষয়টা আপনারা পুলিশে কিটা কইছিলেন? পুলিশে কোনার পর পুলিশের কোনো হস্তক্ষেপ নাই। কি কইছিলেন পুলিশে আপনারা? আমরা কইছিলাম ম্যাডাম দেখেন আপনারা তো কইছিলেন যে যদি কোনো করে তাহলে আপনারা আমরা ফোন করবেন, আমরা ফোন করে কইতে যে অস্ত্র দাউলে ঘুরতাছে, তবু তারা আইছে না, কেউ কোনো এলাও করছে না, আইছেই না। ওই যে না ওনে
পুলিশ প্রশাসন না হলে হেড পিকআপটা বাইরে গেছে গা এই এর গতকাল আগে দিন যদি এরা এলাও করতো তাহলে এই কালকে এই ঘটনা হয় না। কালকে পুলিশ প্রশাসন কেউ আইছে না, কালকে কেউ আইছে না। গতকালকে মানে গতকালকে কতজনরে মারছে? গতকালকে 4 জন রে 4 জন এই নালে এই আহত এক হয় না। ফ্যামিলির 4 জন যদি আইতো তাহলে এই ঘটনা হয় না। ঠিক আছে অনেকবার এই হ্যাঁ সমাজদ্রোহী মানে ড্রাগস থেকে দইরা সব তার আছে। কিছুদিন আগে লেবারের টাকা লইয়া একটা ঝামেলা হয়েছে, কে তার নাম কি তার নাম হইলো প্রদীপ তাঁতি। হ্যাঁ, কিছুদিন আগে লেবারের টাকা লইয়া একটা ঝামেলা হয়েছে। তো ঝামেলা চলাকালীন সময়ে মানে আমরা ওই যে সর্দারটা সে টাকা পাইবো আইসে এইখানে আউনের পরে তার একলা পায়ে মারধর করতেছিল। তো আমরা আর ওই আমার বাবাই তাইলে একটা বয়স্ক লোক তাই যায় শুধু আটকানোর চেষ্টা করছে। তো বেড়ারে এখান থেকে খুঁজতে আইসে মারতে, যে সর্দার আসলো তাইরেও মারছে। তারপরে এখানে লোক এখানে প্রতিবাদ করো না, এইখান থেকে আয়া পড়ছে। আয়া ছাড়া বাড়ি ঘরে যেভাবে মানে শুরু করছে, এখানে ঘর বাড়ি করছে, আমরা করছে, মারধর করছে। তারপরে রাত্রের বেলা আমরা পুলিশ প্রশাসনটা ফোন করছি। রাত্রের বেলা আবার সেম অবস্থা দাউলায় ঘুরতেছে। আমরা প্রশাসনকে ফোন করছি, লোকে আইছে না। পুলিশ প্রশাসনটা জানানোর পরও পুলিশ প্রশাসন কল্যাণপুর থানার কোনো করছে না। কেউ আইছে না। আমরা বারবার দিন থেকে 4বার ফোন করছি। বাবা নিজেরাও আমরা এলাকাতে পাহারার মতন দিয়ে রাখছি যে পুলিশ কোন সময় আসবো কোন সময় না, কিন্তু কিছু তারা করছেই না। ওই তারা না অনে এই গতকালকা একবারে এই ঘটনাটা এই ঘটনাটা করছে। হ্যাঁ যদি আইতো তারা যদি আইতো, এই ঘটনাটা হয় না। তারা যদি আগের দিনে যদি আইতো তাহলে এই ঘটনা এই হয় না। ঘটনা হয় না। ওই 4 জনের আহত, আমরা আরো কুইদা গেছিল, শুধু গ্রামের লোক সব আওয়ানে এইখান থেকে সইরা গেছে। এবার আপনারা এই বিষয়টা নিয়ে আসলে আপনারা এখন কি দাবি করেন? আমরা দাবি কি তা এখন অ্যারেস্ট করতে হইব, যে কোনো মানে প্রশাসন যাতে করে তার না শাস্তি দিতেই হইব। কারণ 2 বছর 3 বছর পর পর একটা কাণ্ড করে যায়, আবার আয়ে সেম দশা। বহুত মাসে বহুত টাকা খায়। অনেক টাকাও খাইছে। তারপরে ওই যখন অবস্থা আমরা ওপেনলি হুমকি দিয়ে গেছে এই যে ফ্যামিলিটা কেমনে চলবে? এখানে কই একটার বলে লাশ পাবে না না এই ফ্যামিলিটা কেমনে চলবে? 3 জন আর এখন আমরা আবেদন সরকার কাছে থাকবো যে এই যে 4 জন যে লোক যে আছে তারা যে কেমনে করবে, বন্ধন টন্ধন এই আছে 3 জন কেমনে দিবে? আহত, 3 জনের ভিতরে কে কি হবে? এখন আপনারা এই যে বুথ প্রেসিডেন্ট আমরা এমএলএ তারও আমরা একটু আবেদন যাতে তারা ফ্যামিলিটা একটু দেখে। মানে তারা যে পয়সা একই লেবার টেবার সাপ্লাই করে। ওই লেবার চলাই, আমিও মাঝে মাঝে চলাই। আচ্ছা আচ্ছা, বলতে এটার সঙ্গে কোন বারটা জড়িত আপনি? আমরা বাটটা না বলতেন না বাড়িঘর ডালাই টালাই করাই ফাঁকা ফুঁকে এমন কি। তো এরে আমরা কইলাম যে ভাই তুই যখন কাম করে খাস আমরা কাম করে খাই। কতদিন ধরে হের লোকে আপনার ঝামেলা? আমার জামা তো এমন কিছু নাই লোকে। না একটা না একটা কিছু তো আছে যেটার লেগে ঘটনাটা হয়েছে। হ্যাঁ ঘটনাটা বলতে ওই কাজ করলে কতদিন ধরে? এর আগে তো হয়েছে? এর আগে হয়েছে না, এই 7-10 দিন ভিতরে এমন হইতেছে। এই বর্মনের লোক দেওয়ার হওয়ার পরেতে এই চলছে। কোন বর্ম? কল্যাণপুরের মিশন ভবন লিটন বর্মন। কে লেগে দরবার হয়েছে? এই কাজ হলে 50,000 না 60,000 টাকা মেরা গেছে হ্যাঁ মাস প্রতিবার।